আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা আপনারা ব্রেকফাস্ট, ডিনার বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন। বানানোর জন্য আমরা যেরকম নর্মাল রুটি বানাই বাড়িতে, সেই রকমই রুটিগুলোকে বেলে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আমি ময়দা দিয়ে বানিয়েছি। তো সবগুলো রুটিকে এইরকম একটা বাটির উপর এইভাবে করে নিয়ে নেব। এরপর প্রত্যেকটা রুটির উপর আমি একটা করে ডিম এইভাবে করে দিয়ে দেব। ময়দাটা মাখার সময়ও আমি একটু লবণ দিয়ে মেখেছিলাম, আর প্রত্যেকটা ডিমের উপর আমি একটু করে লবণ ছড়িয়ে দেব এইভাবে করে। সবগুলোতে আমি একইভাবে লবণটা দিয়ে নেব। তারপর আমি গোটা জিরা, ধনিয়া আর গোলমরিচ আমার কাছে একসঙ্গে ভেজে গুঁড়ো করা ছিল, তো সেটাই আমি একটু একটু করে ছড়িয়ে দিলাম। আপনারা যদি জিরা আর ধনিয়া গুঁড়োটা না দিতে চান তাহলে শুধু গোলমরিচ গুঁড়োটাকেও ইউজ করতে পারেন। আমি সবগুলোর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে অল্প অল্প করে এইভাবে করে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি দিতে পারেন, বাট আমি আজকে দিলাম না। এরপর আমি চিজ নিয়েছি, তো চিজটাকে আপনারা গ্রেট করেও দিতে পারেন, বাট আমি আজকে এইরকম একটু ছোট ছোট করে কিউব কিউব করে চিজটাকে কেটে নিয়েছি। সবগুলো আমি একইভাবে দিয়ে দিলাম। আপনারা এখানে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন, ধনিয়া পাতা দিতে পারেন বা গাজর, আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো আমি আজকে আর কিছু দিলাম না, জাস্ট এইভাবে এটাকে সিল করে নিতে হবে। আমি এইভাবে করে করছি, শাড়ির কোচা যেইভাবে করে এইভাবে করে আমি জাস্ট সিল করে নেব, যাতে ভিতরে ডিম বা যেগুলো দিলাম এগুলো বেরিয়ে না আসে। তো আপনারা আপনাদের পছন্দ মতোভাবে সিল করে নেবেন, বা আমার মতোও করতে পারেন। সবগুলোকে আমি একইভাবে সিল করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি ওভেনের কাছে চলে এলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন। একদম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। তো একটা দিক মোটামুটি হয়ে গেলে এরপর আমি একটা একটা করে এইভাবে করে উল্টে দেব। বারবার উল্টে পাল্টে সমস্ত দিকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। সবগুলোকে আমি এইভাবে করে উল্টে দিয়েছি। তো দুটো দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সাইড দিকগুলো একটু কাঁচা কাঁচা আছে। তো সাইড দিকগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। সাইডের দিকগুলো একটুখানি এইভাবে করে ধরলে এগুলো ভাজা হয়ে যাবে। সবটা দিক আমি খুব সুন্দরভাবে ভেজে উঠিয়ে নেব। এটা খেতে দারুণ টেস্ট হয়, আর এটা একটা খেলে বেশ অনেকক্ষণ আর খিদে টিদে পায় না, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো শীতকালে তো আমাদের হঠাৎই প্ল্যান হয় ঘুরতে যাওয়ার। কোথাও ঘুরতে যাওয়ার সময়ও আপনারা এগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন। আর সবগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। একটা আমি কেটে দেখাচ্ছি, চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে ভিতরে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।